নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। চিকেনের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপি না বানালে সত্যিই আফসোস থেকে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। এখানে একটি গোটা পাতি লেবুর রস আমি চিপে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে সমস্ত মশলাকে এখন চিকেনের সঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে একটু সময়ের জন্য ম্যারিনেট হতে রেখে দেব, মোটামুটি আধা ঘন্টা মতো। সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে 1.5 চামচ, 1 চামচ গোটা জিরে, সামান্য টুকরো একটি জয়িত্রী আর একটি ছোট টুকরো জায়ফল নিয়েছি, দারচিনি 2টো টুকরো, 5-6টা এলাচ আর 5-6টা লবঙ্গ। এখন এই সমস্ত কিছুকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এছাড়াও দিয়েছি 8-10টার মতো আমন্ড বাদাম আর 10-12টার মতো কাজু বাদাম। আপনারা চাইলে কেবল কাজু বাদামও একটু বেশি করে দিতে পারেন। এবার এগুলোকে লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নেব, যাতে মশলা কোনোভাবেই না পুড়ে যায়। মশলা ভাজা হলে ফ্লেম অফ করে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি আর শুকনো লাল লঙ্কা। এখানে আমি প্লেন শুকনো লাল লঙ্কার সঙ্গে কয়েকটি কাশ্মীরি শুকনো গোটা লাল লঙ্কা যোগ করেছি, যাতে করে বেশি ঝাল না হয়ে যায়। গরম ফ্রাইং প্যানে এখন এগুলো দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে নিলাম। মশলা এভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি এগুলো গুঁড়ো করে নেয়ার জন্য। তবে খুব মসৃণভাবে গুঁড়ো না করে একটু মোটা মোটা করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এখানে 5-6টা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে 1 টুকরো বাটার দিয়ে এখানে কেটে রাখা সমস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে পেঁয়াজটাকে এখন বেশ লালচে রং করে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, আর তাতে করে দেখুন বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ, আর পেঁয়াজে সুন্দর একটা রং ধরে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই সময় হাই ফ্লেমে চিকেনটাকে আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। চিকেন থেকে এখন কিন্তু বেশ কিছুটা জল বের হবে, তাই হাই ফ্লেমেই নাড়াচাড়া করব, যাতে করে চিকেন থেকে জল বেরিয়ে যাওয়ার পর জলটা ভালো করে শুকিয়ে যেতে পারে। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো আমরা এভাবেই চিকেনটাকে ভেজে নিয়েছি, আর তাতে করে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। আর চিকেনের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, চিকেন কিছুটা হলেও নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো ফ্যাটানো টক দই আর ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলা। বাটি থেকে দইটা মুছে পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। ড্রাই রোস্ট করা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেনের ফ্লেভারটা দুর্দান্ত হয়। খুব ভালো করে এখন আবারও চিকেনকে বেশ সময় নিয়ে আমরা মশলা আর দইয়ের সঙ্গে কষিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট আমরা এটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি বাকি লবণ দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখেই বাকি লবণ দিয়ে দিয়েছি। মশলা চিকেন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি। চিকেন মশলার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। চিকেন কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন এখানে আমি দিয়ে দেব গ্রেভির জন্য 1/2 কাপ মতো গরম জল। খুব বেশি জল এতে দেব না, কারণ এতে একটা ঘন গ্রেভি তৈরি হবে। এবার কিন্তু সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যাতে চিকেন একেবারেই সুসেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দিয়েছি, চিকেন সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন সব শেষের দিকে এসে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এখানে আমি
মোটামুটি হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে সরযুক্ত ঘন দুধও যোগ করতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এতে করে সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার তৈরি হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার 1 চামচ। এতে করে দুর্দান্ত সুন্দর একটা শাহি ফ্লেভার তৈরি হয়। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। চিকেনও সুসেদ্ধ হয়ে গেছে। এখন আর কিছুই নয়, জাস্ট ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করার পর ফ্লেম অফ করে আরও 4-5 মিনিটের জন্য দিয়ে নিতে হবে স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের এই দুর্দান্ত স্বাদের লোভনীয় চিকেন একদম রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।